সমস্ত ছাত্রছাত্রী যারা এবছর ক্লাস 11-এ সেকেন্ড সেম দিতে চলেছ, তাদের কাছে এই পরীক্ষাটা একেবারে নতুন। তাদের সকলকে আমার তরফ থেকে আশীর্বাদ এবং তোমাদের হাতে হাত মিলিয়ে দেওয়ার জন্য। তোমরা প্রস্তুতি তো নিয়েইছ, তা তোমাদের হাতে হাত মিলিয়ে দেওয়ার জন্য তোমাদের আরও পরীক্ষাটা যাতে সহজভাবে সরলভাবে হয়, তার জন্য আমি একটা লাস্ট মিনিট বাংলা সাজেশন তৈরি করেছি। এই লাস্ট মিনিট বাংলা সাজেশনে তোমরা এই প্রশ্নগুলো দেখে যেও, তোমাদের সকলের উপকার হবে। তোমরা যে 40 নম্বরের পরীক্ষাটা তোমাদের দিতে হয়, সেই 40 নম্বরের পরীক্ষার 40-এ 40-এরই উত্তর তোমরা ঠিক দিতে পারবে যদি এই প্রশ্নগুলো একটু ভালো করে ফলো করে যাও। আমার বিশ্বাস, আমার ভরসা রেখে তোমরা এগিয়ে চলো, আমার উপর ডিপেন্ড করে। মানে আমি যে সাজেশনগুলো দিচ্ছি সেই সাজেশনের উপর ডিপেন্ড করে তোমরা এগিয়ে চলো। এই যে বাংলা সাজেশন আজকে আমি তোমাদের জন্য দিচ্ছি, ক্লাস 11-এর সেকেন্ড সেম বাংলা যে প্রশ্নগুলো বলছি, এই প্রশ্নগুলো একটু তোমরা নোট ডাউন করে নাও। ঠিক আছে, কথা না বাড়িয়ে শুরু করি। তোমাদের সেকেন্ড সেমে বাংলা পরীক্ষাটা হবে 40 নম্বরের। তার মধ্যে গল্প থেকে থাকবে 2টি প্রশ্ন। ওখানে তোমাদের লিখতে হবে একটা প্রশ্নের উত্তর। কবিতা থেকে থাকবে 2টি প্রশ্ন, সেখানেও লিখতে হবে একটি প্রশ্নের উত্তর। তারপরে তোমাদের নাটক থেকে থাকবে 2টি প্রশ্ন, সেখানেও লিখতে হবে একটা উত্তর, সব 5 নম্বরের। তারপরে তোমাদের থাকবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 4টে প্রশ্ন দেবে, সেখান থেকে করতে হবে 2টো, মান 5 আর 5 10। তারপরে তোমাদের থাকবে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, সেখান থেকে করতে হবে তোমাদের 3টে প্রশ্ন দেবে, ওখান থেকে করতে হবে একটা। এরপরে তোমাদের থাকবে 6 নম্বরে মান 10-এর একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে মানসচিত্র অবলম্বন করে প্রবন্ধ রচনা, অথবা তোমার মানে প্রতিপক্ষের যুক্তি দিয়ে একটা প্রবন্ধ রচনা। তা তোমাদের জন্য আমি বেশ অল্প কয়েকটা প্রশ্নের মধ্যে প্রশ্ন বেছে নিয়েছি, যেগুলো সাজেশনস হিসেবে রেখেছি। সেই সাজেশনসগুলো তোমরা ফলো করো, তোমরা তো আগেই পড়েছো। আর এই যে প্রশ্নগুলো আমি বলছি, এগুলো তোমরা নোট ডাউন করে নাও এবং ভালো করে মুখস্থ করে যাও। এগুলো তোমরা কমন পাবেই, একেবারে 100% কমন পাবে। তোমরা ঠিক মতো লিখতে পারলে আমার বিশ্বাস, আমার উপর ভরসা করো। আমি লাইক শেয়ার কমেন্টের কথা বলবো না, তোমাদের সুবিধা হোক, ভালোভাবে তোমরা এগুলো দেখে নোট ডাউন করে তাড়াতাড়ি মুখস্থ করে নাও। ঠিক আছে, তো শুরু করছি। প্রথমে যে তোমাদের গল্প, সেই গল্পটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি। ছুটি থেকে আমি যে প্রশ্নটা করেছি, সে প্রশ্নটা হলো 1 নম্বর প্রশ্ন। সেই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে চিন্তা করিতে লাগিল। এখানে অকাল তত্ত্বজ্ঞানী মানব কাকে বলা হয়েছে, তার সমগ্র বিষয় অবলম্বন করে নিজের ভাষায় ব্যক্ত করো। ছুটি থেকে এই প্রশ্নটা। আর দ্বিতীয় প্রশ্ন রেখেছি, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। কে কখন এ কথা বলেছে, এ কথা বলার কারণ কি?
ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা তাড়াতাড়ি ঝটফট নোট ডাউন করে নাও, আর ফটাফট আরেকবার করে রিভাইজ দিয়ে দাও ভালো করে, তোমরা কমন পাবেই। দ্বিতীয় গল্প তেলে না পোতা আবিষ্কার। এখান থেকেও আমি বেছে রেখেছি যে প্রশ্ন, সে প্রশ্নটা হচ্ছে 1 নম্বর, মনে হবে তেলে না পোতা বলে কিছু নেই, সত্যি কোথাও কিছু সত্যিই নেই। এ কথা কার কেন মনে হবে? এই মনে হওয়ার কারণটা কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য তেল না পোতা আবিষ্কার থেকে। আর দ্বিতীয় প্রশ্ন, তেলে না পোতা আবিষ্কার গল্পে যে ঘরে গল্পের চরিত্ররা রাতের জন্য আশ্রয় নিয়েছিল সেই ঘরটির বর্ণনা দাও। ঠিক আছে, দুটো প্রশ্ন তেলে না পোতা আবিষ্কার থেকে রাখা হয়েছে। এইবার চলে যাই আমি কবিতায়। কবিতায় এখান থেকে একটা করতে হবে তোমাদের। প্রথম প্রশ্নটা রেখেছি ভাব সম্মিলন থেকে। ভাব সম্মিলন থেকে রেখেছি 1 নম্বর প্রশ্ন, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে বা পদটির যে মূল ভাব তা সংক্ষেপে বুঝিয়ে দাও। ঠিক আছে, এটা গেল ভাব সম্মিলনের 1 নম্বর। ভাব সম্মিলনের 2 নম্বর প্রশ্ন রেখেছি, ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী। এখানে বড় নারী শব্দের অর্থ কি এবং কাকে বড় নারী বলা হয়েছে? ওর সঙ্গে প্রশ্ন, তাকে বড় নারী বলার কারণ কি? ভাব সম্মেলন থেকে দুটো প্রশ্ন বেছে রেখেছি। তারপরের কবিতায় চলে আসছে আমি লালন শাহ ফকিরের গান। এখান থেকে আমি একটা প্রশ্ন বেছে রেখেছি, সেটা হলো, মানুষ ভজলে সোনার মানুষ হবি। সোনার মানুষের বিশেষত্ব বুঝিয়ে দাও, আর সোনার মানুষ হতে গেলে কি কি বাধা আসতে পারে। 1 নম্বর। চলে এসেছি পরের কবিতা নুন। এই নুন কবিতা থেকে আমি বেছে রেখেছি একটি মাত্র প্রশ্ন, সেটা হচ্ছে, আমরা তো অল্পে খুশি, কারা কেন অল্পে খুশি? এই অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তা পরিচয় দাও। আর এবার চলে এসেছি নাটকে। এই নাটক থেকেও তোমাদের দুটো প্রশ্ন দেবে, করতে হবে একটা। তার নাটক থেকে আমি বেছে রেখেছি দুটো, তার মধ্যে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বিজন ভট্টাচার্যের আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। ঠিক আছে, বিজন ভট্টাচার্যের আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। আর একটা প্রশ্ন এখানে রেখেছি আগুন নাটক থেকে। দুটো প্রশ্নের মধ্যে একটা কমন তোমরা পাবেই, ভালো করে করেছো। আর শুয়ে থাকলি ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে। বক্তা কে? এখানে ওদিকে বলতে কোন দিকের কথা বলা হয়েছে? গোলমাল হয়ে যাওয়ার কারণটা কি?
এই নাটক থেকে এই দুটি মাত্র প্রশ্ন রেখেছি, দুটোর মধ্যে একটা তোমরা পাবেই। এইবার তোমাদের চলে আসছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে। এখানে তোমাদের 4টি প্রশ্ন থাকবে, করতে হবে দুটো। হ্যাঁ, 4টে প্রশ্নের মধ্যে দুটো করতে হবে, দুটো হচ্ছে 5 আর 5 10। এখানে আছে বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ আর আড্ডা। এখান থেকে আমি যে প্রশ্নগুলো বেছে রেখেছি, প্রথম হচ্ছে বই কেনা থেকে, একদম খুব মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা করে যাবেই, তোমরা কমন পেয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন, মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কি ছিল? আঁদ্রে জিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? মোস্ট ইম্পর্ট্যান্ট, আসবেই। বই কেনা থেকে 1 নম্বর প্রশ্ন। আর বই কেনা থেকে আমি দ্বিতীয় প্রশ্ন যেটা রেখেছি, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, এটা তোমরা একটু দেখে যেতে পারো, এই প্রশ্নটা একটু দেখে যেতে পারো, কিন্তু প্রথম যে প্রশ্নটা বলেছি এই প্রশ্নটা একদম কমন, আসবেই। আর এই প্রশ্নটা যেটা বলছি, দ্বিতীয় প্রশ্নটা একটু দেখে যেও তোমরা। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে, সেই লোকই দেখা যায় বইয়ের বেলা সর্বপ্রকার বিবেক বিবর্জিত। কোন ধরনের লোকের কথা বলা হয়েছে? তারা কি কারণে বিবেক বর্জিত হয়ে ওঠে? একটু দেখে যেও। কিন্তু 1 নম্বর যে প্রশ্নটা বললাম ওটা খুব ইম্পর্টেন্ট, ওটা ভালো করে পড়ে যেও। বই কেনা গেল। আজব শহর কলকাতা থেকে আমি একটা প্রশ্ন বেছে রেখেছি, সেটা হলো, এটাও খুব মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা দুটো দেখবে কমন পেয়েই যাবে। আমার অবস্থা ডডনং হয়ে দাঁড়ায়, ভাবলুম তুগ্গা বলে ঝুলে পড়ি। প্রাবন্ধিকের অবস্থা ডডনং হওয়ার কারণ কি? বোকা আর কি। তিনি দুগ্গা বলে ঝুলে পড়েছিলেন কেন? একটা। আর তোমাদের আমি আড্ডা থেকে রেখেছি একটা প্রশ্ন, যেটা হচ্ছে, বাড়ির আড্ডায় মেল মেলে না। মেল কথাটির অর্থ বৈচিত্র্য দেখিয়ে লেখক যে এই উক্তি করেছে, উক্তিটির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন সেই সভ্যদের পরিচয় দাও। আড্ডা থেকে 3টে মাত্র প্রশ্ন দিয়েছি, 3টের মধ্যে দুটো তোমরা কমন পাবেই। এবারে চলে আসছি তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এখানে তোমাদের একটা মান 5-এর করতে হয়। তা মান 5-এর একটা যে করতে হয়, এখানে আমি 3টি প্রশ্ন রেখেছি। 1 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকাটির সম্পাদকের নাম ও প্রকাশকাল উল্লেখ করে সাময়িক পত্রের ইতিহাসে সংবাদ প্রভাকরের গুরুত্ব সংক্ষেপে লেখো। 2টো। আর 3 নম্বর প্রশ্ন লিখেছি, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো।
3টে প্রশ্ন রেখেছি। তা একটা করে যেও, একটা তোমরা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে পেয়ে যাবেই কমন, একটা 5-এর। এরপর তোমাদের যে প্রবন্ধ রচনা করতে হয়, সে প্রবন্ধ রচনায় তোমাদের থাকে মানচিত্র অবলম্বন করে প্রবন্ধ রচনা আর বিতর্কমূলক প্রবন্ধ রচনা। তা তোমাদের মানস মানচিত্র অনুসরণে যে প্রবন্ধ রচনা, তার মধ্যে আমি 2টো প্রবন্ধকে রেখেছি। ওই 2টো প্রবন্ধ তোমরা দেখে যেও। 1 নম্বর হচ্ছে বাংলার উৎসব, এই প্রবন্ধটা করে যেও। আর 2 নম্বর প্রবন্ধটা করে যেও ভ্রমণের মূল্য। এই 2টো করে যেও, একটা 10 নম্বর কমন পাবেই। তা আশা রাখছি তোমরা এই কটা প্রশ্ন করলে একদম 40-এ 40 পাবেই ঠিক মতো করে, যদি ভালো করে মুখস্থ করে লিখে যেতে পারো। আমার উপর ভরসা রেখে তোমরা এই প্রশ্নগুলো করে যাও। আমি তোমাদের দিয়ে দিলাম, নোট ডাউন নিশ্চয়ই করে নিয়েছো। চালিয়ে যাও। বেস্ট অফ লাক।